পরবর্তী এই সময়টাই চেয়েছিলাম যে যেই দলই ক্ষমতায় আসুক না কেন তারা সেই দলীয়করণের মধ্যে যাবে না, পেশাজীবীদের দলীয়করণ করবে না, তারা মেধার ভিত্তিতে স্থান দিবে। কিন্তু দেখা গেছে যে না, আবারও সেই একই জিনিস ঘটছে, একই এবং একই কাজ হচ্ছে। খুব দুঃখজনক। আমি খুব ক্লিয়ারলি এখানে আমাদের যুব শক্তির তরিকুল বলে গেছে খুবই ক্লিয়ারলি এবং খুবই স্পেসিফিক ভাবে বলে গেছে, এবং যে কিভাবে দলীয়করণ হচ্ছে। এবং আপনি চিন্তা করেন, আপনার সামনে গুলিবিদ্ধ লাশ পড়ে আছে, ছটফট করছে মানুষ, আপনি ডাক্তার, আপনি সেবার যে শপথ গ্রহণ করেছেন, কিন্তু আপনি দলের জন্য আপনি তাকে চিকিৎসা করছেন না, শুধুমাত্র দলের জন্য। তো এইখানে সেই দলীয়করণ ঘুরে ফিরে আবার আসছে, একই জিনিস হচ্ছে। এবং দুঃখজনক এই যে জুলাইয়ের সময় যেসব ডাক্তাররা মাঠে ছিলেন, সেই ডাক্তারদেরকে এই যে হাসিনা বিরোধী আন্দোলনে যারা মাঠে ছিলেন, এই যে আমাদের স্যাররা ছিলেন, তাদেরকে হাসিনা বদলি করে গেছে আন্দোলনের সময়, তারপর সরকার আসার পর তারা আবার বদলি করে দিয়েছেন। মানে মানুষ যে বলে না যে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, খুবই অদ্ভুত ব্যাপার। হাসিনাও বদলি করে দিয়ে গেছে, বিএনপি সরকারও বদলি করে দিয়েছে, তারপর আবার তাদেরকে রিকোয়েস্ট করে, স্যাররা আছেন এখনো এই রিকোয়েস্টের মধ্যে গিয়ে, আমরা গিয়ে মানে কি করব, বলতে তো হবে, মাথা নিচু করে স্যাররা দলে ছিলেন, স্যাররা আমাদের জুলাই সময় ছিলেন, বলতে হয়েছে। মানে আপনি কথা বলতে পারবেন না, কথা বললে আপনাকে সেই হাসিনার মতো বদলি করে দিবে। এই বাংলাদেশ তো আমরা চাই না। এখন যারাই পেশাজীবী সংগঠনে আছে, আমি তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই দিক থেকে ফিরে আসেন। আমি এটা যে দলই থাকুক না কেন, এই যে ডাক্তারদেরকে, ইঞ্জিনিয়ারদেরকে বা যারা আছে, এদেরকে দলীয় দাসে পরিণত করেন না। আমার ওই অনেক স্যাররা হচ্ছে আমাদের জুলাইয়ের সময়ের অবদান, এবং মুনির বলে গেল, স্যার বলে গেলেন জুলাইয়ের সময়ের অবদানের কথা বলে গেল। তা আমি আমার ফেসবুকে তখন ঘাঁটছিলাম যে আমার কথা বলছিল স্যার, আসলে অবদানের কথা বললে কিন্তু সবারই একটু ভালো লাগে। আমার কথা যখন বলছিল আমারও মনে হচ্ছিল যে না, আমি ওইখানে ছিলাম, আমি কিছু একটা করেছি। কিন্তু আপনি যখন আমার আইডিতে যেয়ে দেখবেন, এই ন্যাশনালিস্ট, জেসিডি এরা গিয়ে কমেন্ট করে যে 5ই আগস্টের আগে একটা ছবি দেখান তো। এই ছবি আপনাদের এই মিডিয়ার সামনে বলে গেলাম যে এই ছবি দেখানোর কিছু নাই। এই যে স্যার একটা বই লিখেছেন যে জুলাই বিপ্লবের মনস্তত্ত্ব, আমি আজকে ফার্স্টই জানলাম, স্যার আমাকে জানায়ও নি, কিন্তু দেখলাম এখানে আমার নামটা স্যার লিখেছেন। তা আমরা জুলাইয়ে কেমন ছিলাম, কোথায় ছিলাম, এটা এরকম বড়াই করে বলার কিছু নাই, কারণ জুলাইয়ে এই দেশের প্রতিটা বিবেকবান মানুষ মাঠে ছিল। চ্যানেল বি+, নতুন সূর্যোদয়, নতুন বাংলাদেশ।